127তম নেতাজির জন্মদিন পালন বোলপুরে। আজ 127তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হলো বোলপুর তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বোলপুর মহকুমা প্রশাসনিক যৌথ উদ্যোগে বোলপুর প্রশাসনিক ভবনে। এদিন নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। যে জন্মবার্ষিকী সেই উদযাপন উপলক্ষে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি এখানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় মহকুমা শাসক সহ যে অতিথিবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ জানাই ছোট ছোট ক্ষুদে ক্ষুদে শিল্পীদের, যারা এই অনুষ্ঠানটাকে আজকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সেই সঙ্গে আমার সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা ব্যাক স্টেজ থেকে আমাদের সর্বতভাবে সাহায্য করেছে। এবং সবশেষে আমি দুটো লাইন বলে আজকে বক্তব্য শেষ করছি। দেশপ্রেমের মাতৃমঞ্চে তোমার প্রীতি অম্লান, জন্ম আছে মৃত্যু নেই, তুমি হলে বীর মহান। নমস্কার। 127তম জন্মদিন উপলক্ষে আমাদের মহকুমা শাসকের অফিসে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং মহকুমা অফিসের যে যৌথ উদ্যোগ আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ওনার জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছি, পাঠ্যপুস্তকের মাধ্যমে জেনেছি, বয়োজ্যেষ্ঠদের থেকে শুনেছি, বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে দেখেছি যে ওনার জীবন সংগ্রাম, ওনার লক্ষ্য যা ছিল সেটা উনি কিরকম ভাবে ফলো করেছেন এবং কি দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। কিন্তু আমার মনে হয় আমরা ওনার এই যে জীবন সংগ্রাম এর মাধ্যমে আমরা কি শিখেছি এবং সেটা আমার জীবনে কিরকম ভাবে প্রয়োগ করতে পারছি, সেটাই কিন্তু ওনার আত্মবলিদান যে উনি দিয়েছেন সেটাকেই আমরা যোগ্য সম্মান আমরা জানাতে পারবো আমাদের জীবনের মাধ্যমে। উনি যথেষ্ট সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে ওনার জীবন গেছে। উনি আইসিএস পরীক্ষাও পাশ করেছিলেন। আমরা তখন জানি সেই সময় আইসিএস পরীক্ষা পাশ করা একটা অন্যতম কঠিন ব্যাপার ছিল। বিদেশি ভাষার মাধ্যমে সে পরীক্ষা দিতে হয় এবং সেটা শুধু লন্ডনে গিয়ে পরীক্ষা দিতে হয়। তো তিনি সেই পরীক্ষা প্রথমবারই কৃতকার্য হয়েছিলেন, কিন্তু উনি চাইলে সেই পরীক্ষার মাধ্যমে উনি একটা শান্তি কমফোর্টেবল জীবন উনি যাপন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। ওনার জীবনের যে লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা, সেই লক্ষ্যে উনি অবিচল থেকে উনি তার জীবনের চরম আত্মবলিদান দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন। এইখান থেকে আমরা কি শিখতে পারি? এখানে আমার সামনে অনেকেই ছাত্রছাত্রী উপস্থিত আছেন, তাদের অভিভাবকরা উপস্থিত আছেন, তাদের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন। তো আমাদের জীবনের একটা তো লক্ষ্য থাকে, আমরা জীবনে বড় হয়ে কি করব, ক্যারিয়ারে কতটা এগোবো, কিংবা আমার প্রত্যেকটি দিনেই একটা লক্ষ্য থাকে, আজ আমি এই কাজটা করব। তো সেই কাজটা আমি কখন সফলভাবে করতে পারবো? যখন আমার সেই লক্ষ্যে আমি দৃঢ় থাকবো, সেই লক্ষ্যে অবিচল থাকবো, যেটা নেতাজি ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, উনি যে স্যাক্রিফাইস করেছেন, উনি তার জীবনের যে কমফর্ট, উনি তার জীবনের যে আনন্দ, সেগুলো সব বলিদান দিয়ে উনি একটাই লক্ষ্যে অবিচল থেকেছিলেন। তো সেইখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের লক্ষ্য আমরা নিশ্চয়ই পূরণ করতে পারবো, কিন্তু সেটা কিসের মাধ্যমে? আমাদের স্যাক্রিফাইসের মাধ্যমে। আমাদের যে ছোট ছোট আনন্দ আছে, ছোট ছোট যে ভালো লাগাগুলো আছে, সেগুলো হয়তো আমাকে এখন স্যাক্রিফাইস করতে হবে, পরবর্তীকালে পরবর্তী জীবনে আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সেই দিকে এগোতে হবে।